গাড়ির কর বাবদ ৫ কোটি টাকার যাবতীয় বকেয়া আদায়ে জোর উদ্যোগ জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া প্রদানের মওকুফ হচ্ছে ফাইন। গত ১৫ দিনে মাত্র ২৫ লক্ষ টাকা বকেয়া আদায় হয়েছে বলে খবর জেলা পরিবহন সূত্রে। বাকি বকেয়া আদায়ে একাধিক পরিকল্পনা নিয়েছে এই দপ্তর। ট্রান্সপোর্ট নন ট্রান্সপোর্ট মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় ২০,০০০ গাড়ির বকেয়ার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে রয়েছে গাড়ির ফিটনেস পারমিট, রোড ট্যাক্স সার্টিফিকেট ইত্যাদি। এর মধ্যে সার্টিফিকেট ফেল হয়েছে ৮০০ গাড়ির, এছাড়াও ৩০০ ফিটনেস ফেল। পরিবহন ক্ষেত্রে এই বকেয়া আদায়ে সক্রিয় জেলা প্রশাসন। এই বকেয়া আদায়ের ডেটা বের করে গাড়ি মালিকদের নোটিশ পাঠানো হচ্ছে। অতিরিক্ত ক্যাশ কাউন্টার খোলা হয়েছে। গাড়ির মধ্যে লিফলেট, ব্যানার টাঙানো হচ্ছে, চলছে মাইকিং। জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর আধিকারিক সুজয় সাধু বলেন, রাজ্য সরকারের নির্দেশে এই বকেয়া আদায়ে তারা ফাইন মওকুফ করছেন। ৩১শে ডিসেম্বর পর্যন্ত যারা ট্যাক্স দেননি তারা ৩১শে জানুয়ারির মধ্যে দিলে ১০০% ফাইন মওকুফ হবে। এছাড়া পারমিট, সিএ বা অন্যান্য ক্ষেত্রে ৩১ জানুয়ারির মধ্যে বকেয়া জমা করলে ১০০% ফাইন মওকুফ হবে। ২৯ ফেব্রুয়ারির মধ্যে দিলে সেটা ৮০% মওকুফ হবে। এর সুফল ট্রান্সপোর্ট নন ট্রান্সপোর্ট দুপক্ষের মালিকই নিতে পারবেন, সেটা তারা বোঝাচ্ছেন। এর জন্য বাস, লরি সহ অন্যান্য গাড়ি সংগঠনগুলির সঙ্গেও বৈঠক করা হয়েছে। অনেক টাকাই বকেয়া আছে আর কি, সেই বকেয়াগুলো আদায় করার জন্য আরটিও মানে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার যে একটি খুব ভালো একটি স্কিম ঘোষণা করেছেন, যে ওয়েভার স্কিম 2023-24। সেই স্কিমে যে মূল ফিচার্সগুলো আছে, সুফলগুলো আছে, সেটা হচ্ছে যে সমস্ত গাড়ি আছে যারা কমার্শিয়াল বা নন কমার্শিয়াল ভেহিকেল যেগুলো আছে, সেই সমস্ত গাড়ি যাদের 31শে ডিসেম্বর অবধি ট্যাক্স ডিউ আছে অথচ তারা পে করতে পারেনি, অর্থাৎ ডিফল্টার, ট্যাক্স ডিফল্টার, তারা যদি আগামী 29শে ফেব্রুয়ারির মধ্যে তাদের ট্যাক্স পে করে, ট্রান্সপোর্ট এবং নন ট্রান্সপোর্ট বোথ ভেহিকেল, পাবলিক অ্যান্ড প্রাইভেট, তাহলে তাদের যে শুধুমাত্র ট্যাক্স যেটা আছে সেই ট্যাক্স অ্যামাউন্ট দিলেই হয়ে যাবে, এবং সেক্ষেত্রে যে ফাইন আছে সেই ফাইনটাকে পশ্চিমবঙ্গ সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা ওয়েভ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যে সমস্ত গাড়িগুলো সার্টিফিকেট অফ ফিটনেস এবং পারমিট রিনিউয়াল করাতে পারেনি, ডিফল্টার হিসাবে আছে অ্যাজ অন 31শে ডিসেম্বর 2023, সেই গাড়িগুলো যদি তাদের পারমিট রিনিউ করায় এবং যদি সিএফগুলো তারা করে নেয়, তাহলে সেক্ষেত্রে তাদের 31শে জানুয়ারির মধ্যে যদি তারা সেই কাজটা সম্পন্ন করে, তাহলে তাদের 100% ফাইন, অর্থাৎ ফিসটা দিতে হবে, ফাইনটা মওকুফ করে দেওয়া হবে। সিএফ ফাইনটা লাগবে না, তোমার